আপনি যখন সংখ্যায় অনেক হয়ে যাবেন তখন আর শান্ত থাকে না। আমি যদি যাওয়া দরকার হয় শহীদ মিনার তো অনেকে গেছে। দর্শক, আপনারা জানেন যে আজ যমুনা অভিমুখে কর্মসূচি দিয়েছিল বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা, এবং সেখানে পুলিশের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরে সেই বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা তারা কিছুক্ষণ আগে তারা শাহবাগে চলে আসে। তো দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, শাহবাগেও ঠিক এই মুহূর্তে আসলে তাদেরকে থাকতে নিষেধ করা হচ্ছে এবং তাদেরকে শহীদ মিনারে চলে যেতে বলা হচ্ছে। অর্থাৎ শাহবাগে থাকলে আবারও এখানে তারা কোনো কর্মসূচি পালন করতে পারে বা এখানে তারা কোনো কর্মসূচিতে অংশ নিতে পারে, এটির জন্য তাদেরকে শহীদ মিনারে চলে যেতে বলা হচ্ছে। দর্শক, আপনারা জানেন বিডিআর সদস্যদের অর্থাৎ চাকরিচ্যুত সদস্যদের উপরে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করা হয় এবং এতে অনেক সদস্য আহত হয়। পাশাপাশি আমরা যেমনটি জানতে পেরেছি 8 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। দর্শক, আমরা এরপর দেখতে পেয়েছি তাদেরকে সেই যমুনা থেকে তাদেরকে শাহবাগে নিয়ে আসা হয়েছে এবং শাহবাগে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিচ্ছিন্নভাবে তারা বসে আছেন। তবে এখান থেকেও তাদেরকে শহীদ মিনারে চলে যেতে বলা হচ্ছে বা শহীদ মিনারে সরে যেতে বলা হচ্ছে। মূলত 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা সহ দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী এবং বিডিআরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে অনেক সেনা সদস্য নিহত হয় এবং বেসামরিক অনেকেও নিহত হয় এবং এই ঘটনায় আমরা যেমনটি জানতে পেরেছি 18,000-এর অধিক বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছে। পাশাপাশি এখনও অনেকেই জেলে রয়েছে এবং জেলে বসে অনেকে মৃত্যুবরণ করেছে। পাশাপাশি এখনও অনেকে জেলে রয়েছে। সম্প্রতি 2 শতাধিক বিডিআরের সাবেক সদস্য তারা মুক্তি পেয়েছে।